ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি এক প্রকার ভালো আছি, আর পরিবারের সকলেই মোটামুটি ভালোই আছে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি আমার মামার বাড়িতে, কারণ আজকে আমার দাদুর মৃত্যুদিন। সেই উপলক্ষে আমরা পরিবারের সকলে এক জায়গায় মিলিত হব, আর তার সাথে সন্ধেবেলা, এখন প্রায় সন্ধে হয়েই গেছে, আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরের সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হবে, পুজো হবে, নাম কীর্তন হবে। তো চলো তোমরা আমার সাথে, তোমরাও দেখতে থাকো। আর আমি কতটুকু শেয়ার করতে পারি না পারি বলতে পারছি না, যতটুকু পারবো তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব। আর তোমরা অনেকেই আমার দিদাকে ভীষণ পছন্দ করো, আর মা বাড়ি যাচ্ছি যখন দিদার ভিডিও তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর কথা বলে, এই যে যাবো না আমি, সারাক্ষণ আমার পাশে বসে পুট 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 করে কথা বলবে, আর আমি তো হেসে মরে যাই, আর কানের কাছে গিয়ে ফিস করে বলি, তখন এমন একটা উত্তর দেয় না, কি বলবো তোমাদের। তো যাই হোক বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, মা আগেই চলে গেছে, কারণ একটু ফল টল কাটা, মামির সাথে একটু হাতে জোগাড় তো করতে হয়, তাই না বলো। আর আমার দেরি হয়ে গেল কেন, ছেলের এক্সাম চলছে, ছেলে ঢুকলো কলেজ থেকে, এখন আমি যাচ্ছি। তো চলো বন্ধুরা, সাথে থেকো, আমি এখন যাচ্ছি, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। মামার বাড়িতে পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম খুব সুন্দর করে আমার দাদুর ফটো, গুরুদেবের ফটো, পাশে তুলসী মঞ্চ খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে আমার মা বসে ফল কাটছিল, তখনও আর কি পুজো আরম্ভ হয়নি। আমি ভাবছিলাম হয়তো কি জানি আমার হয়তো দেরি হয়ে গেল, তো সব রেডি করা হচ্ছে এদিকে পুজোর জন্য, পুজোর প্রস্তুতি চলছে আর কি। আর এদিকে দেখো আমার দিদা বসে আছে, দিদা গালে হাত দিয়ে বসে আছে। আমার বড় মামি সবার জন্য দেখো চা করে নিয়ে এসছে, কারণ এরপরে তো পুজো শুরু হয়ে যাবে, পুজো শুরু হয়ে গেল তো আর চা করা যাবে না, তাই সবাই বললো একটু চা খাবে, কারণ নাম কীর্তন শুরু হবে, সবাই তো গাইবে, একটু চা হলে ভালো হয় আর কি। আর চাটা এমন জিনিস না, একটু এনার্জি লাগে। তো এদিকে দেখো মোটামুটি আসন সাজানো হয়ে গেছে, এবার অপেক্ষায় আছি রাজা এসে, মানে যে পুজো করবে তার নাম রাজা, রাজা এসে বসবে আসনে পুজো করার জন্য। আমরা সকলে অধীর আগ্রহে আছি। আর আমার দাদুর ফটো, গুরুদেবের ফটো দেখো কি সুন্দর সাজানো হয়েছে। তো যাই হোক, এই দিনটা আমাদের কাছে খুবই একটা স্মরণীয় দিন। শুধু এই দিনটা নয়, এপ্রিলের 5 তারিখ আর 9 তারিখ, 5 তারিখ আমার বাবার মৃত্যুদিন, আর 9 তারিখ হচ্ছে আমার দাদুর মৃত্যুদিন। এই দুটো দিন আমাদের কাছে ভীষণ স্মরণীয় একটা দিন। আমি এখানে একটু ভয়েস দিলাম, কারণ এখানে বড় মামা কিছু কথা বলেছে, কিন্তু খুব সাউন্ডটা কম ছিল। মানে বড় মামা এটাই বলছে যে আজকে তার বাবা, মানে আমার দাদুর যে মৃত্যুদিন, সে আর আমাদের মধ্যে নেই। সে যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, তার আত্মার শান্তি হোক, এইটুকুই বললো আর কি। তারপরে দাদুর জন্য 1 মিনিট নিরাপত্তা পালন করা হলো, আমরা সকলে করলাম। তারপরে আস্তে আস্তে পুজো তো শুরু হওয়ার দিকে আর কি এগোচ্ছে, সব কিছু তো প্রস্তুত হয়েই গেছে, রাজাও বসে গেছে আসনে। তোমরা দেখো কিভাবে পুজো হয়েছে। আর আমি না একটু সাইড করে বসে গেছিলাম, আমার সামনে লোক থাকাতে আর মানে ঠিক করে আর কি সামনে দাদুর ফটো আর গুরুদেবের ফটোটা ভালো করে তুলে ধরতে পারি না।
Hare